কাকলি ডেলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে যে ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে আম যে আছে না, পাকা আম থেকে কিভাবে আমসত্ত্ব করা যায় শুকিয়ে। তো প্রথমে যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে এই যে আম আছে পাকা আম, সেটাকে কিন্তু ভালো করে এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। তো ছাড়িয়ে নিয়ে আপনারা কি করবেন, তো ভালো করে এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছাড়িয়ে নেবেন। তারপরে কিন্তু এরকম প্রেসার কুকারে মধ্যে কিন্তু ভালো করে প্রেসার কুকারে এরকম রেখে দেবেন। তো রেখে দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা এরকমভাবে বন্ধ করে দেবেন। তো দেখুন, আমার সঙ্গে থাকুন। তো দেখুন বন্ধুরা, এই দেখুন অল্প করে কিন্তু এর মধ্যে একটু ওয়াটার দিয়ে দিতে হবে বা জল। তো জল দেওয়ার ফলে কি হবে যে আমরা যখন এখানে গ্যাসের ওভেনটা জ্বালাবো তখন কিন্তু এখানে হিট উৎপন্ন হবে। যদি আমি ওখানে জল না দিই তাহলে কিন্তু আমগুলো খারাপ হয়ে যেতে পারে পুড়ে। তো সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু অল্প করে অবশ্যই জল দিতে হবে। তো আমরা অলরেডি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, গ্যাস জ্বলছে, আর আমাদের কিন্তু প্রেসার কুকারে আমটা কিন্তু সেদ্ধ হচ্ছে। তো যথারীতি আমরা কিন্তু ওয়েট করব, ওয়েট করে তারপর কিন্তু দেখব কতক্ষণে সেদ্ধ হয়। তো এটাতে তো যথারীতি আপনারাও কিন্তু 1 সিটি বা 2 সিটি দিলেই কিন্তু আমটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো তারপরের প্রসেসটা দেখাচ্ছি আপনাদেরকে, আমার সাথে অবশ্যই থাকুন। আর অবশ্যই আমাকে একটুখানি সাপোর্ট করবেন, যাতে নেক্সট আরও অনেক কিছু ভালো ভালো ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে পারি। তো আমার সঙ্গে থাকুন, আমটা সেদ্ধ হয়ে যাক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট প্রসেসে আপনারা কীভাবে এই আমসত্ত্বটা তৈরি করতে পারবেন। খুব ডেলিশিয়াস একটা জিনিস এটা, আমরা খুব ভালোবাসি আমসত্ত্ব খেতে। বেসিক্যালি আমি কিন্তু খুব ভালোবাসি আমসত্ত্বটা খেতে, আমার মা বানায় যেভাবে। তো সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। আমার যেহেতু ভালো লাগে, আপনারাও করে এটা খেতে পারেন। তো মনে হয় খুব ভালো লাগবে আপনাদের। তো সেদ্ধ হচ্ছে, তো দেখাচ্ছি পরের প্রসেসটা, আমার সঙ্গে অবশ্যই থাকুন। বন্ধুরা, নেক্সট স্টেপটা যেটা হলো সেটা হচ্ছে যে থালাটা আছে দেখুন, তো ওর মধ্যে ভালো করে আপনার সরিষার যে তেল হয় সেটাকে কিন্তু ভালো করে মাখিয়ে রোদে কিন্তু একটুখানি শুকিয়ে দিতে হবে। তো আমরা যথারীতি রোদে শুকিয়ে নিয়েছি তেলটা মাখিয়ে। তো দেখুন এবার এই যে আমাদের আম কিন্তু প্রেসার কুকারের মধ্যে 1 সিটি বা 2 সিটিতে কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমটা আমাদের যে সেদ্ধ হয়েছে সেটা কিন্তু ভালো করে আগে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আর কিন্তু ভেতরের যে জলটা আমরা দিয়েছিলাম সেটা কিন্তু এরকম ছাঁকনির মাধ্যমে, দেখুন এই যে জলটা যে আছে ছাঁকনির মাধ্যমে কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে, নাহলে কিন্তু যে আমসত্ত্বটা আপনারা তৈরি করবেন সেটা কিন্তু লং লাস্টিং হবে না, খারাপ হয়ে যাবে। তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে ভালো করে যেন বাইরের যে জলটা আছে ভালো করে কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে। তো থাকুন আমার সঙ্গে, নেক্সট স্টেপও আপনাদের সঙ্গে শেয়ার করব আমি, অবশ্যই থাকুন আমার সাথে। বন্ধুরা, নেক্সট স্টেপ যেটা আছে না, নেক্সট প্রসেস সেটা হচ্ছে এরকম একটা থালা নিতে হবে। আপনাদের যতটা বড় করবেন সেই হিসেবে থালা নেবেন আপনারা। তো এরকম থালার ওপরে এরকম সরিষার যে তেল আছে, খাঁটি সরিষার তেল মাখিয়ে নেবেন। তো খাঁটি সরিষার তেল মাখালে খুব ভালো হয়। তো সেটা মাখিয়ে নিয়ে কিন্তু রোদের মধ্যে শুকোতে দিতে হবে। আর এই যে আমটা আছে, আমটার থেকে কিন্তু এরকমভাবে ভালো করে জলটা যে আছে না, যে জল দিয়েছিলাম আমরা প্রেসার কুকারে, সেই জলটা কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে এরকম ছাঁকনির মাধ্যমে। তো ভালো করে ছেঁকে নিয়েছি আমরা ছাঁকনির মাধ্যমে। তারপরে নেক্সট প্রসেসের দিকে আমরা এগোবো। তো এইটার মধ্যে কিন্তু ছাঁকা হয়েছে, এখানে আম রেখে আমরা কিন্তু ভালো করে জলটা ছেঁকে নিয়েছি। তারপরে কিন্তু এরকমভাবে আমের যে জুসটা হয় যেটা আমরা এখানে দেব সেটা কিন্তু আমরা বার করে নেব। আর এই যে আমের যে ভেতরের যে আটিটা আছে সেটা কিন্তু এইভাবে করে কিন্তু এখানে
মানে বাইরে ফেলে দিতে হবে। তো আটিটা কোনো কাজে লাগবে না। তো এরকমভাবে প্রসেস হিসেবে তো তো দেখুন বন্ধুরা, এই যে আমরা কিন্তু যে লাস্ট যে প্রসেসটা আছে সেটা কিন্তু আমরা এখন কমপ্লিট করে দেবো। তো এরকম পাত্রে বা জালিযুক্ত পাত্রে কিন্তু আমরা আমটা নিয়ে ভালো করে কিন্তু নিচে তার জুসটা বার করে নেব। তারপরে এরকমভাবে ভালো করে কিন্তু ওই তেল মাখানো যে থালাটা আছে তার মধ্যে আস্তে আস্তে কিন্তু সেটাকে ছড়িয়ে দেব। তো ছড়িয়ে দেওয়ার পরে কিন্তু রোদে দিতে হবে। তো ভালো করে শুকিয়ে নেবেন রোদের মধ্যে। তারপরে আপনাদের পরিমাণ অনুযায়ী যতটা মোটা করতে চাইবেন একদিন শুকিয়ে নিয়ে ভালো করে যখন শুকিয়ে যাবে এইটা, কিন্তু এই প্রসেসেই কিন্তু আবার সেম জায়গাতে এই থালাটাতে আবার কিন্তু সেই থালা দিতে হবে এরকমভাবেই। তো এরকমভাবে দিলে কিন্তু আপনাদের যতটা পরিমাণে আপনারা মোটা করতে চাইছেন সেটা কিন্তু করে ফেলতে পারবেন। আর খুব সুস্বাদু খাবার এটা মধ্যে পড়ে বাঙালিদের। তো এটা আমার খুব ভালো লাগে। তো এইখানেই আমার ভিডিওটা শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার যে পোস্টটা আছে বা আমার যে ভিডিওটা আছে তাতে একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো থ্যাংক ইউ আমার সঙ্গে এতটা টাইম থাকার জন্য। তো নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হবে আমার। তো খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। থ্যাংক ইউ।